চলো বন্ধুরা, আমি বিপ্লব কীর্তনিয়া চলে এসেছি তোমাদের সাথে। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে এআই এর থার্ড চ্যাপ্টার। আগের দিন যে চ্যাপ্টারটা আমরা পড়িয়েছিলাম চ্যাট জিপিটির সেকেন্ড নাম্বার যে আমরা অধ্যায় শুরু করেছিলাম সেটা শেষও হয়েছে। আজকে আমরা শুরু করতে চলি থার্ড নাম্বার অধ্যায়। তো থার্ড নাম্বার অধ্যায় আমরা কী দেখবো বা কোথা থেকে শুরু হবে? থার্ড নাম্বার অধ্যায় রয়েছে এই যে আমরা চ্যাট জিপিটি দিয়ে কী করে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়। তো আমরা আগে জাস্ট একটু থিওরিটা দেখে নিই। থিওরিটা আমরা বই রয়েছে, থিওরি বইয়ের থেকে তোমরা দেখে নিতেই পারো। তো তবু মৌখিকভাবে বলে দিই, প্রোডাক্টিভিটি অর্থাৎ তোমার যে কাজটা করতে খুব বেশিক্ষণ সময় লাগতো সেটা খুব চ্যাট জিপিটি খুব সহজেই করে দেবে। কেমন হচ্ছে এখানটাই যে ধরো তুমি কাউকে ইমেল করছো, কোনো একটা ইমেল তোমাকে লিখতে হচ্ছে। তো ইমেল তোমাকে লিখতে হলে হয়তো তুমি 5 জনকে 5 রকম ইমেল পাঠাবে। 5 জনকে যদি তুমি 5 রকম ইমেল পাঠাতে যাও, সেটা তোমার লিখতে গেলে অন্তত কমপক্ষে নয় করে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টাও সময় চলে যেতে পারে। কিন্তু সেটাই যদি তুমি চ্যাট জিপিটিকে দিয়ে লেখাও, জাস্ট তোমার কী বক্তব্য বা কী তুমি পেশ করতে চাও, চ্যাট জিপিটি খুব সহজেই তোমাকে 15 মিনিটের মধ্যে 5টা ইমেল খুব সুন্দর করে ইন্ডিভিজুয়ালি তৈরি করে দেবে। তো এই হচ্ছে চ্যাট জিপিটির কাজ, অর্থাৎ প্রোডাক্টিভিটি বাড়িয়ে তোলা, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার কি, ধরো আমি একটা পোস্ট ফেসবুকে করতে চাই, তো সেটা কি লিখতে হবে বা কীরকম করে তার লেখাটা দরকার বা ডিসক্রিপশানটা কেমন করে দেওয়া দরকার, সেটা কিন্তু চ্যাট জিপিটি, এবং হ্যাশট্যাগ ক্যাপশান কী হবে সেটাও কিন্তু চ্যাট জিপিটি খুব সুন্দর করে দিয়ে দেবে। জাস্ট পর কি বললাম, প্রোডাক্টিভিটি খুব তাড়াতাড়ি করে বাড়িয়ে দেবে হচ্ছে চ্যাট জিপিটি। প্রোডাক্টিভিটি অর্থাৎ তোমার কৌশল, অর্থাৎ তুমি বলতে চাও এই যে আমি এআই টুলের মাধ্যমে 5টা গল্প সুন্দর করে লিখতে চাই, শর্ট গল্প, সেটাও কিন্তু চ্যাট জিপিটি তৈরি করে দেবে। আমি এটাও বলতে পারি এই যে আমি চ্যাট জিপিটি নিয়ে একটা পরিপূর্ণ অধ্যায়ের চেষ্টা করেছি এবং সেটাগুলি আমি বট লিখেছি, বট ভিডিও বানিয়েছি। তো আমি সেটাকে শর্ট ভিডিও কী করে তৈরি করব সেটা কিন্তু চ্যাট জিপিটি অটোমেটিকলি তৈরি করে দেবে। এটা বলে প্রোডাক্টিভিটি। তো প্রোডাক্টিভিটির প্রথমে একটা কৌশল বললাম। সেকেন্ড কৌশল হচ্ছে প্রোডাক্টিভিটির হচ্ছে এই যে তোমাকে খুব সহজে জেনারেশন অর্থাৎ পুনরায় কাজ বলতে কীরকম, পুনরায় কাজ বলতে হয়তো যে কাজটা দীর্ঘক্ষণ ধরে চলে যাওয়া উচিত সেটা কিন্তু চ্যাট জিপিটি করে দেয়। সেরকম এআই টুল রয়েছে যেটা চ্যাট জিপিটি উইথ তোমাকে N8 বলে একটা সাইট রয়েছে, সেই দুটো সাইডের ম্যাশ আপ করে আমরা কিন্তু সেই বারে প্রোডাক্টিভিটিটা বা হ্যাম্পারিং করতে পারি। গেল একটা। আরেকটা কাজ যেটা রয়েছে প্রোডাক্টিভিটি বাড়ানোর সাথে সাথে যে স্বয়ংক্রিয় কন্টেন্ট লিখতে সক্ষম হয়। এবং বড় কাজ বলতে এই যে আমি একটা নতুন করে দোকান খুলতে চাই এইরকম জায়গায়, এর দোকান হবে, মানে ধরো আমি জামা কাপড়ের দোকান হবে, তো আমার একটা জামা কাপড়ের সুন্দর একটা দোকান খুলতে চাই। জামা কাপড়ের দোকানের নামটা আমি এই জায়গার থেকে মাল আনতে চাই। সাধারণত আমি মানে ধরো জামা কাপড় বলতেই না যে আমি হিউজ স্টক রাখবো, তো কোথার থেকে পাবো, কী করে কাজটা শুরু করব, সেটাও যদি তুমি চ্যাট জিপিটিকে বলো, সেটা সুন্দর করে পার্ট করে ভেঙে তোমাকে দেখাবে যে তুমি ফার্স্টে এই কাজ করো, তারপরে এই কাজ করো, তো এই কাজ করো, মানে এই যে সুবিধাটা চ্যাট জিপিটি সুন্দর করে দেয়। তাহলে বুঝতে পারছো মানে চ্যাট জিপিটির একটা হিউজ প্রোডাকশন, এবং সেটাকে স্পষ্ট করে একদম পাটে করে স্পষ্ট করে কিন্তু বলে দেয়। অথবা বলতে পারো এই যে আমি ফেসবুক পেজ তৈরি করতে পারি না, আমাকে নতুন করে ফেসবুক পেজ তৈরি করে দাও, সুন্দর করে লিখে দাও, এবং কী করে তৈরি করব সেটাও কিন্তু চ্যাট জিপিটি সম্পূর্ণ লিখে দেবে, তাও আবার বাংলায়, তুমি যেরকম চাও সেরকম ভাষায় লিখে দেবে। এটাই হচ্ছে ব্যাপার। এবারে কি বলছে, তারপরে যে পয়েন্ট রয়েছে আমরা যে রিভিশন এবং এডিটিং ফিডব্যাক দ্রুত প্রক্রিয়ায় পাওয়া যায়। যেমন ধরো তুমি কোনো একটা স্ক্রিপ্ট লিখছো, স্ক্রিপ্ট বলতেই যে দেখো আমি তোমাদের কাছে যে বইটা বিক্রি করছিলাম বা যে আমার বইটা আমার চ্যানেলে রয়েছে সেটাও কিন্তু একটা স্ক্রিপ্ট। তো এই স্ক্রিপ্টে যে লেখা রয়েছে সেটাও কিন্তু চ্যাট জিপিটি দ্বারা লেখা, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, কোনো ব্লগ লেখা, কোনো আর্টিকেল লেখা, সবই কিন্তু চ্যাট জিপিটি খুব সুন্দর করে দেবে। এইগুলো খুব সুন্দর করে লিখে দেবে, এবং সেখানে যদি কোনো গ্রামারলি ভুল থাকে, সেখানে যদি লেখাটা কোনো প্যাসিভ থেকে নেগেটিভ হয়ে যাবে, প্যাসিভ এবং অ্যাক্টিভ এই সব ঠিক করে দেবে। ধরো কোনো জায়গায় মিসম্যাচ থাকে সেটা ঠিক করে দেবে। তো এই জিনিসগুলো ঠিক করে দেয়। ওই যে স্পেলিং মিস্টেক থাকলে স্পেলিং মিস্টেক করে দেয়, ঠিকঠাক করে দেয়, স্পেলিং মিস্টেকটা একটা অসুবিধা নেই। তারপর তোমাকে প্যাসিভ ভয়েস থেকে তোমাকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে পারবে চ্যাট জিপিটি। তো এতগুলো সুবিধা রয়েছে চ্যাট জিপিটি, এটা আমরা চ্যাট জিপিটি থেকে সহজেই পেয়ে যাব। এবার বলছে যে ব্যক্তিগত শিক্ষক এবং ডেভেলপমেন্ট, এটা কীরকম করে সম্ভব? যে ব্যক্তিগত শিক্ষক, ধরো তুমি বলবে এই যে আমি একটা নতুন কিছু হয়তো কোনো একটা কোডিং বলতে এই যে আমি একটা HTML ডেভেলপার হিসাবে আপনাকে দেখছি, তো আমি HTML সম্বন্ধে জানি না, আমাকে HTML সম্পূর্ণভাবে একদম বিগিনার লেভেল থেকে আমাকে শিখিয়ে দেন।
এই প্রম্পট যদি চ্যাট জিপিটিকে দিয়ে থাকো এবং 30 দিনের প্রোগ্রামিং করে দেন যে আমি 30 দিন আপনি কী কী শেখাবেন এবং 30 দিন ধরে আমি আপনার কাছে শিখতে চাই, তো এটা আমাকে পার্ট পার্ট করে খুব সুন্দর করে ব্যাখ্যা করবেন এবং আমি এটা ফলস্বরূপ, অর্থাৎ আপনি তো ব্যাখ্যা করে দিলেন, আমি সেটা পড়লাম, কিন্তু আমি কোথায় গিয়ে এক্সপ্লেন করব বা কোথায় গিয়ে সেটা পরীক্ষা করব সেটাও কিন্তু চ্যাট জিপিটি করে দেয়। এত সুন্দর রয়েছে চ্যাট জিপিটি। তো সুতরাং এগুলো তুমি যেভাবে টপিকে চাও সেই টপিকে কিন্তু যেতে পারো। এবারে অনেকগুলো জিনিস আছে এখান থেকে চ্যাট জিপিটি। তো এবারে বলতে পারো যে তুমি ঠিক বুদ্ধিমত্ত ক্ষমতা বা একটা সিদ্ধান্ত নিতে পারছো না। সিদ্ধান্ত বলতে এই যে বাবা হয়তো সামনের শীতে তোমাদের অপশান দিচ্ছে। কী অপশান দিচ্ছে? যে মা তোরা কোথায় ঘুরতে যাবি, তোরা চয়েস কর। এবার তুমি বললে সিমলা, কেউ বললো মানালি, কেউ বললো কাশ্মীর, কেউ বললো দার্জিলিং। তো 4টে জায়গা বা 5টা জায়গা তোমরা ফাইনালাইজ করলে। তো এর মধ্যে চ্যাট জিপিটিকে তুমি লিখে দাও যে আমরা ঘুরতে যেতে চাই, এর মধ্যে এই 4টে জায়গার মধ্যে কোথায় সবচেয়ে ভালো হবে, তো কেন ভালো হবে, তো তিনি তার সিদ্ধান্ত খুব সুন্দর করে দিয়ে দেবেন যে আমি এই 4টে জায়গার মধ্যে কোন জায়গায় ঘুরতে গেলে ভালো হবে বা কী মন্দ হবে। এর সিদ্ধান্ত নেওয়াতে কিন্তু চ্যাট জিপিটি খুব মাহির এবং তোমাকে কিন্তু সেই সিদ্ধান্ত খুব সুন্দর এবং পারফেক্টভাবে লিখে দেবে যে তিনি কেন যেতে বললেন দার্জিলিং, বা তিনি কেন যেতে বললেন, অর্থাৎ চ্যাট জিপিটি কেন যেতে বললো কাশ্মীর, এবং কাশ্মীরে এবারে প্রবলেম আছে সেখানে কিন্তু তুমি যদি তোমার বাজেট যদি বলে দাও যে আমার বাজেট খুব একটা বেশি নেই, সেটা তখন কিন্তু সে সেরকমভাবে সেটা তুলে ধরবে। তো চ্যাট জিপিটি হচ্ছে এরকম ব্যাপার। তো ব্যাপারটা বুঝতেই পারছো, কেমন লাগলো অবশ্যই জানিও, আমাদের সাথে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আসো আমরা একটু প্র্যাকটিক্যালি বুঝে নিই জিনিসটা কেমন, আমি যেরকমটা বললাম তেমনটা চ্যাট জিপিটি আদৌ সফল হয় কি না সেটা আমরা পরীক্ষা করবো ডেস্কটপে। তো বন্ধুরা চলে এলাম আমাদের পেজে, ডেস্কটপে। তো আমি এখান থেকে দেখাতে চাচ্ছি যে চ্যাট জিপিটি কীভাবে উপকার করতে পারে বা কীভাবে সাহায্য করতে পারে। তা আমি একটা জাস্ট লিখলাম এই যে আমি স্টেট ব্যাংকের ম্যানেজারের কাছে একটি চিঠি লিখতে চাই, মেল করতে চাই, আমার বইটি বন্ধ হয়ে গেছে, বাণীপুর ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এত এত এত, তো এই বিষয়ে জানিয়ে বইটা যাতে পুনরায় চালু করে সে বিষয়টা ইমেল করুন। তো জাস্ট আমি এটা কপি করে চ্যাট জিপিটিকে দিই, দেখি চ্যাট জিপিটি কী করে দেয় সেটা একটু দেখি, তারপরে নয় পরে বিশ্লেষণ করা যাবে, ইংরেজিতে না বাংলায় দেয়। ঠিক আছে, জাস্ট কাজ কত সহজ করে ফেলে, দেখ আমার ভাবতেই হলো না। হ্যাঁ, এটা পুরো বাংলায় দিয়ে দিয়েছে। তো আলটিমেটলি বাংলায় তো সাধারণত কোনো মেল হয় না, বাট চিঠি হয়, চিঠি তুমি সম্পূর্ণ করতেই পারো। তো এরকম একটা চিঠি কিন্তু তুমি নিয়ে যেতেই পারো। এবার আপনি কি চান ইংরেজি সংস্করণটা দিই, তখন তোমার লিখে দিতে হবে হ্যাঁ, মানে ওর নিচে নিচে আমি কিন্তু পাঠিয়ে দিচ্ছি। কথাটা বোঝা গেল যে দেখো আমাকে এত বড় একটা ইমেল ভাবতে হলো না, কিছু করতে হলো না, জাস্ট মানে ভাবনার কাজ একদম মানে যা ইচ্ছা তাই করে দিয়েছে। সাবজেক্ট রিকোয়েস্ট রিসিভিং মাই পাসবুক, এত নাম্বার দিয়েছে, দ্য ব্রাঞ্চ ম্যানেজার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাণীপুর ব্রাঞ্চ। ঠিক আছে, ওই যদি আমি ঠিকানা জানতাম, ঠিকানা যদি দিয়ে দিতাম, তো ঠিকানাটা খুব সুন্দর করে নিয়ে নিত। মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ এত, হোল্ডিং এত এত নাম্বার, পুরো একদম পুরো সুন্দর করে দিয়েছে একটা, কোনো অসুবিধা। মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, ইমেল দিয়ে দিয়েছে, ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, আর কি লাগে বলো। তা এইটাই হচ্ছে ব্যাপার, ইমেল ফরম্যাটে সাজিয়ে দিতে পারি। ঠিক আছে, টু দ্য সাবজেক্ট বডি স্ট্রাকচার ব্লগ আমি লিখে দিলাম হ্যাঁ, ঠিক আছে, ইয়েস লিখে দিলে সুবিধা হতো। তো উনি পুরো ইমেল সংস্করণ ফরম্যাট করে দিল। ঠিক আছে, বুঝতেই পারছো, একদম সুন্দর করে লিখে দিচ্ছ। এই হচ্ছে যে তোমার কাজটাকে খুব সহজ করে নিয়ে আসবে, আমি সেটাই বোঝাতে চাচ্ছিলাম বা সেটাই তোমাদের বোঝালাম। দেন আমাদের কী কাজ আছে, দেন আমাদের কাজ রয়েছে হচ্ছে এই যে তুমি একটা বড় কাজকে ভাঙার করে দিতে পারো। বড় কাজকে ভেঙে আমি একটা, তাহলে দেখো এই চ্যাট জিপিটিতে কিন্তু এই জায়গায় থাকবো না, আবার নতুন করে বা নিউ চ্যাটে যাব, কারণ এই চ্যাটটা আমি আর চালিয়ে যেতে চাই না, তখন এটাকে আমি ডিলিট করে দেবো। ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য করলাম। এবার একটা করলাম এই যে আমি আমার বাড়ির কাছে একটি জামা কাপড়ের দোকান খুলতে চাই, যেখানে মেয়েদের জামা ছেলেদের জামা সবই থাকবে। দোকানের নাম রয়েছে ফ্যাশন জোন। ব্যবসাটা আমি কীভাবে শুরু করব স্টেপ বাই স্টেপ আমাকে লিখে দেন, ব্যাস। তো জাস্ট একটুখানি কপি করব, অর্থাৎ তোমার এত বড় একটা কাজকে সে কত সহজে করে সেটাই শুধু দেখানোর জন্য আমাদের এটা তৈরি করা। তোমার নোট বলো, নোট ব্যাগেরা নিয়ে পরের দিন আলোচনা করব, সেটা অন্য একটা ভিডিওতে করব। দেখো এই দিকে করে নোট লিখতে হয়, যে কোনো ক্লাসের নোট স্টেপ বাই স্টেপ। দেখো ফ্যাশন জোন, জামা কাপড়ের নাম, দোকান প্রস্তুতি করার পূর্ণ। প্রথমে বাজার লক্ষ্য, বাজার রিসার্চ করুন। ঠিক আছে, আপনার এলাকায় অফিস, ছাত্র, কিশোর কারা বেশি কেনে,
মানে কারা কেনাকাটি বেশি করে। প্রতিযোগিতা দেখুন, 2-3টে দামের কাছে যান, ব্র্যান্ডের মান এবং অফার কী আছে সেটা দেখুন, দাম নির্ধারিত করুন। উদাহরণস্বরূপ বস্তাবন্দিতে সাধারণত যদি আমি সিগমেন্ট কিনতে যাই তাহলে 200 থেকে 500, মাঝারি সিগমেন্ট 500 থেকে 1500, ব্র্যান্ডেড 1500+, তালিকাভুক্ত করুন। এরকম করে টপ টি শার্ট, জিন্সের সেগুলার অন্তর্ভুক্ত করুন ব্যবসায়ী পরিকল্পনা। ব্যবসার নাম ফ্যাশন জোন, আপনি চাইলে লোকাল স্লোগান দিতে পারেন। সেই লোকাল স্লোগান সাশ্রয়ী এবং স্টাইলিশ পোশাক সরবরাহ করে। এটা মানে ভাড়া, ক্যাশ, মানে আনুমানিক খরচা, 1 মাসের স্টাফের বেতন, এটা নিয়ে কিন্তু নামতে হবে। হ্যাঁ, একদম পুরো লাইসেন্সের ব্যাপার, দোকানের জায়গা, লেআউট। ঠিক আছে, আমি তো লিভ দ্য সাইড হইনি, যাই হোক। আচ্ছা, এখান থেকে লিভ করতেই হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, স্টক সরবরাহ, প্যাকেজিং চার্জ, স্টপ কিপার, একদম পুরো সুন্দর করে লিখে দিয়েছি। যদি কোনো বিষয়ে অসুবিধা হয় তুমি কিন্তু এটাই আবার ঠিকঠাক করতে পারো। এত সহজে কিন্তু চ্যাটজিপিটি একদম ছোট্ট স্টেপে করে দিয়েছে। কোনটা আগে করতে চান সেটা কিন্তু আমার কাছে পারমিশন চেয়েছে। তো এইটাই হচ্ছে ব্যাপার চ্যাটজিপিটির, যে কোনো একটা বড়ো প্ল্যানকে যখন তুমি এক্সিকিউট করবে সেটা কিন্তু পরিপূর্ণভাবে লিখে দেবে। যে কোনো কিছু, সে তুমি দোকান খোলা থেকে না একটা নতুন ব্যবসায়ী পরিকল্পনা বলো, যেটা আগে কোনো দিনও ছিল না, হয়তো তোমার মাথায় জাস্ট আসতো, ভাবতেও সময় নিয়েছে 7 সেকেন্ডস। হ্যাঁ, 7 সেকেন্ড কিন্তু সময় নিয়েছে। বুঝতেই পারছো যে কত চটজলদি করতে পারে। জাস্ট আমি একটা করে উদাহরণ দেখাচ্ছি তোমাদের প্র্যাকটিক্যালি কী করতে পারে। এছাড়া করতে পারে হচ্ছে, এটা আমি টপিক নিয়ে আলোচনা, একঘেয়া যে পুনরাবৃত্ত আলোচনা সেটা অটোমেটিক করতে পারে। একঘেয়া এবং পুনরাবৃত্তি যে মূলক কাজ রয়েছে সেটা অটোমেটিকলি করা যায়। কী করে করা যায়, সেটার জন্য সাবস্ক্রিপশান নেওয়া লাগবে, সেটা করা যায় না। ফিডব্যাক রেভলিউশন, এটাও দ্রুত সে দিতে পারে, অর্থাৎ লেখাটা অ্যাপ্রুভ করা, এত সুন্দর একটা লেখা সে অ্যাপ্রুভ করতে পারে। যদি কোনো সময় গ্রামারলি ভুল থাকে সেটা ঠিক করে দিতে পারে। হয়েছে, এবং ব্যক্তিগত শিক্ষা, এটাও কিন্তু কথোপকথনের মাধ্যমে সে কিন্তু দিয়ে দিতে পারে। সিদ্ধান্ত গ্রহণের একটা জাস্ট উদাহরণ দেখাই, এটা আবার নতুন চ্যাটে যেতে হবে। আমি ঘুরতে যাওয়ার 4টি অপশান পেয়েছি: কাশ্মীর, রাজস্থান, দার্জিলিং এবং গ্যাংটক। কোন জায়গায় ঘুরতে গেলে খুব বেশি জায়গা এবং বেশি পছন্দের হবে সেটা বুঝে আমাকে লিখে দেন। শুধু তাই না, এখানে ট্রেন্ডিং টপিক কী চলছে, ট্রেন্ডিং টপিক নিয়েও কিন্তু আলোচনা আমরা করতে পারি। আমি জাস্ট একটা কোশ্চেন করলাম, সে সেই বুঝে একটা আমাকে লিখে দেবে। একদম পুরো পরিপূর্ণ লিখে দিয়েছে। ঠিক আছে, সেখানে কী ঘোরার জায়গা আছে, কীভাবে যাবো, কীভাবে যাবো সেটাও কিন্তু কোশ্চেন করলে সে অ্যান্সার দিয়ে দেবে। ঠিক আছে, কীভাবে যাওয়া যায়, রাজস্থানে কোন জায়গায় আছে, সংস্কৃতি ঐতিহ্য, দার্জিলিং কী আছে, একদম পরিপূর্ণভাবে। ঠিক আছে, গ্যাংটকে কী আছে, ঠিক আছে, একদম সব জায়গায় লিখে দিয়েছে। এবার তোমার সিদ্ধান্তের উদ্দেশ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং রোমান্টিক যদি ট্রিপ হয় তাহলে কাশ্মীর, ইতিহাস, রাজপ্রাসাদ আর মরুভূমি দেখতে হয় তাহলে রাজস্থান, ছোট, শান্ত, আরামদায়ক পাহাড়ি শহর যদি দেখতে হয় তাহলে দার্জিলিং, হয়েছে, পাহাড় এবং আধুনিক অভিজ্ঞতা যদি নিতে হয় তাহলে কিন্তু গ্যাংটক। হয়েছে, যদি তুমি চাও বেশি জায়গা ঘুরবে এবং নতুন অভিজ্ঞতা তাহলে রাজস্থান সবচেয়ে সেরা হবে। আর যদি তুমি চাও সুন্দর দৃশ্য, বরফের শান্ত পরিবেশ, রোমান্টিক ভাবতে হবে, কাশ্মীর একদম পারফেক্ট। তাহলে বুঝতেই পারছো কোনটা বেশি পারফেক্ট। এবার যেটা তোমার কাছে মনে হচ্ছে পারফেক্ট সেটা নিয়ে লিখতে পারো, তুলনামূলক সেই লেখাটা চালিয়ে যেতে চাও পারো। এবার লিখছি, আমি দার্জিলিং না, কাশ্মীর তো বলেই দিয়েছি। আমি কাশ্মীর সবচেয়ে বেশি পছন্দ করেছি। কাশ্মীরের কোন জায়গায় গেলে সবচেয়ে ভালো হয় এবং কেমন করে যেতে হবে, আনুমানিক কত খরচা হতে পারে সে সম্বন্ধে আমাকে একটু ধারণা দিন। জাস্ট এইটুকখানি। হ্যাঁ, এবারে যে একবারে বললে যে চ্যাটজিপিটি নেয় না তেমনটা নেয়, সেটা আমি পরে দেখছি। ঠিক আছে, আমি কাশ্মীর সম্বন্ধে লিখে দিয়েছি। কাশ্মীর সম্বন্ধে এবং ওয়েব সার্চ করে সে সুন্দর করে লিখে দেবে। শ্রীনগর, সেরা জায়গাগুলো, গুলমার্গ, ঠিক আছে, সোনামার্গ, একদিন কাশ্মীরে স্টে করব, সেখানে কী করবে সেটা লেখা রয়েছে। 2 দিন শ্রীনগর এবং গুলমার্গ স্টে করবো, কোথায় গুলমার্গে আর একদিন। ঠিক আছে, পেহেলগামে যেদিন মানে আর কি যা আগে ঘটনা ঘটে গেল সেখানে পাহাড়ি পথ, নদী, ঠিক আছে, কী দেখা যাবে, যে সোনমার্গে কী দেখা যাবে, শ্রীনগরে আবার কী দেখা যাবে। এবারে টোটাল বাজেট মোটামুটি দিয়ে দিয়েছে, কেমন খরচা হতে পারে। ঠিক আছে, বাজেট মোটামুটি 20,000 থেকে 30,000। কী বলছে,
এখানটায়। আচ্ছা, এইটা আমাদের ট্যুর যে প্যাকেজ আছে, ট্যুর প্যাকেজ থেকে নিয়ে এসছে যে মিড রেঞ্জ যদি হয় তাহলে 30,000 থেকে 25,000, এটা অন্য জায়গার থেকে দিয়েছে। আর লাক্সারি এবং আরামদায়ক যদি হয়ে থাকে তাহলে 50,000 উপরে হতে পারে। মানে ঘোরার তো কোনো সীমা নেই। যদিও আমাদের বাঙালি মানুষ সাধারণত 14-15,000 টাকায় এখান থেকে ঘুরে আসে। খুব বড় জোর হলে 20,000 টাকা ইনাফ ব্যাপার এখান থেকে ঘুরে আসার জন্য। যদি তোমরা টিম নিয়ে যাও তো ঘুরে আসতে পারো। আর যদি ঘোরার জন্য তোমাদের মনে হয় যে ঘুরতে যাবে আমাদের সাথে, তো আমাদের টিম আছে ঘুরতে যাওয়ার জন্য, গাইড করার জন্য। আমাদের অনেক বড় বড় ট্রাভেল এজেন্সি আছে, তাদের সাথে যোগাযোগ রয়েছে। কারণ আমরা যেহেতু ওয়েবসাইট তৈরি করে থাকি, তো আমাদের ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ অলরেডি হয়েই থাকে। আর তোমার যদি এরকম ট্রাভেল এজেন্সির ভালো ভালো তৈরি করতে চাও তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো। দেখো আমাদের যেমন আছে, আমাদের ট্রাভেল এজেন্সির কিছু কিছু দেখাচ্ছি। যাক, একটু হোল্ড করো। আরশি ওয়েব সলিউশন, সরি, হয়তো কোনো একটা ভুল জায়গায় চলে এসেছি, সেহেতু আসছে না। তো আমাদের ভালো ভালো টপিক রয়েছে ঘুরতে যাওয়ার। তোমাদের যদি কারোর পছন্দ হয় যে তোমরা ঘুরতে যাবে, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ নাম্বার নিচে দেওয়া হলো, অথবা যে লিঙ্কগুলো দেওয়া হলো সেই লিঙ্ক থেকেও তোমরা ঘুরতে যেতে পারো। এই ওয়েবসাইটগুলো আমাদেরই তৈরি করা, আমাদের নিচে ডেসক্রিপশানও থাকবে। আর ফুল ইনফরমেশান তো আমাদের ডিসক্রিপশান অবশ্যই পেয়ে যাবে সব কিছুই। তো যাই, এটা জাস্ট একটা চ্যাটজিপিটির একটা পার্ট বললাম, গল্প করতে করতে এই জায়গাটা আসলাম, এছাড়া কিছুই না। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো জানিও। আশা করি তোমাদের ভালো করে বোঝাতে পেরেছি। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই করে আমাদের নিচে দেওয়া টুইটার নাম্বার রয়েছে, টুইটার নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি এই বইটা তোমাদের কিনতে ইচ্ছুক হও, অর্থাৎ ই বুকটা, তো অবশ্যই করে আমার নিচে যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকে তোমরা নিয়ে নিতে পারো। ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া আছে, ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। আর এছাড়া তোমাদের যদি নেক্সট ভিডিও আরো ইন্টারেস্টিং হতে চলেছে। নেক্সট ভিডিও হচ্ছে ফ্রিল্যান্সার, অর্থাৎ আমি বলতে চাইছি যে ফ্রিল্যান্সার হতে গেলে চ্যাটজিপিটি তোমায় কি করে সাহায্য করবে। এটা খুবই জরুরি এবং ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। 4 নম্বর অধ্যায় খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থেকো এবং আমাদের ফলো করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যেটা বাই বাই।